ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এডিপির প্রকল্প দেখিয়ে ৭৫ লাখ টাকা উত্তোলন করে তা আত্মসাতের অভিযোগ তদন্তে নেমেছে দুদক। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এই অভিযান কোথায় হচ্ছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? আমি এখন দাঁড়িয়ে আছি সলেমন নেসা একটি মাদ্রাসায় আছি। অর্থাৎ এই মাদ্রাসাটি কিন্তু এডিপির প্রকল্পের আওতায় 10 লাখ টাকা বরাদ্দ হয়েছিল এবং সেই 10 লাখ টাকার কাজ কিন্তু এখানে হয়নি এবং দুদক কিন্তু এই মাদ্রাসার পূর্বে কিন্তু আরো 2টি প্রতিষ্ঠানে তারা অভিযান চালিয়েছে এবং সেই 2টি প্রতিষ্ঠানেও কিন্তু 10 করে 20 লাখ টাকার যে প্রকল্প দেওয়া হয়েছিল বিগত 23-24 অর্থ বছরে এডিবির প্রকল্প, সেই প্রকল্পের কাজ কিন্তু ছিটেফোঁটাও হয়নি। অর্থাৎ কিছুদিন পূর্বেই কিন্তু অভিযোগ উঠেছিল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল এবং প্রকৌশলী মনিরুজ্জামান সহ সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে কিন্তু একটি অভিযোগ উঠেছিল যে 8টি প্রকল্পের টাকা উত্তোলনের মাধ্যমে তারা কিন্তু আত্মসাৎ করে প্রকল্পের কোনো কাজ করেনি এবং সেই টাকাটি কিন্তু কিভাবে কি হয়েছে সেই বিষয়টি কিন্তু দুদক তদন্ত করছেন। ইতিমধ্যেই তারা কিন্তু আজকে সকাল থেকেই তদন্ত কাজ শুরু করেছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু তারা ফুলবাড়িয়া উপজেলা কার্যালয়েও কিন্তু যাবেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই ময়মনসিংহের দুদকের সহকারী পরিচালক বুলুমিয়া, একটু জানতে চাই আপনারা কি পেয়েছেন তদন্তে? আমরা আজকে এখানে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করতে আসছি। দুদকে একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল ফুলবাড়িয়া উপজেলার এডিপি প্রকল্পের 2023-24 অর্থ বছরের প্রকল্প। এই প্রকল্পের আওতায় বিভিন্ন স্কুলে 8টি প্রতিষ্ঠান এবং একটি উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যানের বাসভবন সংস্কার কাজের জন্য মোট 75 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ইতিমধ্যে আমরা 3টা প্রতিষ্ঠান যাচাই করেছি, ইচাইল উচ্চ বিদ্যালয় ফুলবাড়িয়া, আন্দারিয়া দাখিল মাদ্রাসা ফুলবাড়িয়া এবং সলেমন-নেসা দাখিল মাদ্রাসা। আমরা বর্তমান সলেমন-নেসা ইতিমখানা আমরা যেখানে বর্তমান অবস্থান করছি, 3টা প্রতিষ্ঠান যাচাই করে অধ্যক্ষ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে এখানে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। এটাই দুদক বলছিলেন যে তারা যে প্রকল্পের নামে টাকা উত্তোলন করা হয়েছে, যে অভিযোগটি এসেছে সেই অভিযোগের প্রেক্ষিতে তারা ইতিমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু করেছেন এবং 3টি প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু তারা এই প্রকল্পের নামে যে টাকা উত্তোলন করা হয়েছে সেটি সত্যতা পেলেও কিন্তু তারা যে কাজের প্রমাণ সেটি কিন্তু তারা পাননি। অর্থাৎ দুদক বলছেন যে পরবর্তী সময়ে অর্থাৎ তাদের তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করে পরবর্তী সময়ে কিন্তু তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এই বিষয়টি নিয়ে যে প্রকল্পের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল এবং আমরা ইঞ্জিনিয়ারের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন তারা কিন্তু নানান উত্তর দিচ্ছেন, অর্থাৎ সঠিক কোনো কথা কিন্তু তারা মিডিয়ার সামনে এখনো পর্যন্ত বলতে পারছেন না এবং এই বিষয়টি নিয়ে কি হয়েছে তারা কিন্তু স্পষ্ট করে এখনো কোনো ব্যাখ্যা দেননি। অর্থাৎ এই বিষয়টি কিন্তু দুদক তদন্ত করছেন, পরবর্তী সময়ে হয়তো তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।